গুড মর্নিং সবাইকে। যেমন কি আপনারা দেখেছেন, কালকে আমরা এসেছিলাম কান্তিলতে নীলমাধবের স্থানে। তো আজকে হচ্ছে 24শে জানুয়ারি শুক্রবার। এখন আমাদের সময় হয়ে গেছে কান্তিলো ছেড়ে পুরীর দিকে যাওয়ার জগন্নাথ দেবের স্থানে। তো তার আগে আমরা ভাবলাম যাওয়ার পথে একবার মহানদী দেখে যাই। মহানদীর এখান থেকে দৃশ্য খুবই সুন্দর, নীল জল এবং ওপারটা খুব সুন্দর দেখা যায়। কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে কিছুই বোঝা যাচ্ছে না, কিছু দেখতে পাচ্ছি না। আর আমি যেহেতু কোনোদিন আগে আসিনি, শিবজিতের এক্সপিরিয়েন্স আছে, ও বলছিল যে এখানটা খুব সুন্দর লাগে। তো ঠিক আছে, এবছর হলো না, পরের বছর যখন আসবো তখন দেখে নেবো আর একবার। একদম জিরো ভিজিবিলিটি, কিচ্ছু বোঝা যাচ্ছে না, ইভেন এখান থেকে নদীটাও দেখা যাচ্ছে না। তো চলুন যাওয়া যাক। ভাবছি একটু সামনে যাব কি না, কারণ আবার আমরা যে দিক থেকে এলাম সেই দিকটাও আর কিছু দেখা যাচ্ছে না। কিছু করার নেই, চলুন। যেতে যেতে খুর্দায় দাঁড়ালাম। এখানে একটা রোড সাইড দোকান থেকে আমরা ভাবছি ধোসা ইডলি এসব খেয়ে নেবো। বেশ ভালো পাওয়া যাচ্ছে, মানে গন্ধ শুকে মনে হচ্ছে টেস্ট ভালো। বললো আমরা এখন খেতে ঢুকেছি খুর্দাতে, আর আমি খাওয়ার পর নিয়েছি উড়িষ্যার ফেমাস এই ছানা বড়া। হ্যাঁ, দারুণ খেতে, সফট ছানা। এই জিনিসটা আমাদের ওখানে এই টেস্ট পাওয়া যায় না, সত্যি বলছি, মানে ফ্যান্টাস্টিক খেতে এটা। সুন্দর একটা হালকা ব্রেকফাস্ট করার পর এখন আমরা আবার গাড়িতে উঠবো। এখান থেকে খুর্দা থেকে এখন 1.5 ঘন্টা লাগবে পৌঁছাতে। আমি খালি খুর্দাটাকে বারবার খর্দা বলছি, যাই হোক। তো যাই এখন। ব্রেকফাস্টটা তো দারুণ ছিল, মোস্ট ইম্পর্টেন্টলি ওই ছানার যে ছানা বড়া বলে এরা, হ্যাঁ ওটা ফ্যান্টাস্টিক খেতে, একদম মিষ্টি নেই, একটা অদ্ভুত সুন্দর ছানার টেস্ট। হ্যাঁ সেটাই তো, এটা এখানেরই স্পেশালিটি। এটা আমাদের ওখানে এতটা ভালো করে না, আমি দেখেছি একটু শক্ত হয়ে যায় আমাদের ওখানে, বড্ড মিষ্টি দিয়ে ফেলে। হ্যাঁ, এখানে একটা মানে অ্যাকচুয়াল যে ছানার টেস্ট সেটা পাওয়া গেল একদম। তো যাই, গাড়িতে উঠি। কি হবে? তো পুরীতে যাচ্ছি, ডাব না খেলেই নয়। রাস্তা একটা ডাব দেখে আমরা দাঁড়ালাম, ডাবওয়ালাকে দেখি। এটা হচ্ছে ডাবের শ্বাস, যেটা আমার মোস্ট ফেভারিট। আমরা হোটেলে পৌঁছালাম। আমরা বুক করেছিলাম পান্থনিবাস। পান্থনিবাসের নাম হয়তো আপনারা অনেকেই জানেন। তো এখন চেকিং করব হোটেলে। সব গাড়ি ব্যাগ ট্যাগ নামাচ্ছে গাড়ি থেকে। প্রচণ্ড রোদ আর গরম পড়ে গেছে পুরীতে, জানুয়ারি মাস বোঝা যাচ্ছে না। আমরা এসে জামা কাপড় ছেড়ে নিয়ে চটপট বেরিয়ে পড়ছি। আমরা এখন অ্যাটলিস্ট 8 ঘন্টা মতো একটু স্নান করবো। টাওয়াল সব নিয়ে নিয়েছি। যাই, তাড়াতাড়ি করছি কারণ আমাদের 2টোর সময় আমরা মন্দিরে যাবো, তখন একবার দর্শন করার সময় আছে। তো জলদি যাই। প্রচণ্ড রৌদ্রও বাড়ে, প্রচণ্ড বেশি রোদ। পান্থনিবাসের একদম লাগোয়া বীজ, তো অসুবিধা নেই, এক্ষুনি পৌঁছাবো। বীজটাই ভেতর দিক দিয়ে যাওয়া যায়, আপনাদের দেখাচ্ছি। এই যে পুরো পান্থনিবাস, আর এইখানে রাস্তা দিয়ে একদম সোজা বীজটা চলে গেছে। এই দেখুন কত বড় কচ্ছপ, আসল না।
এই রাস্তাটা সোজা চলে গেছে বিচের দিকে। এসে গেছি পুরীতে, আর পুরী আসার প্রথমেই হচ্ছে সমুদ্রে চলে যাওয়া। এই জিনিসটা মিস করা যাবে না। তারপর জগন্নাথের কাছে যাব। জগন্নাথ হচ্ছে মেন, ঠিক আছে, আর বিচটা হচ্ছে আনন্দের জায়গা। এসে গেছি। এটা কি ছিল? স্নান করলাম, তবে একটু কম সময়ের জন্য করলাম, কারণ আমাদের এখন মন্দিরে যেতে হবে, একটু খাওয়া দাওয়া করতে হবে। তো চট করে যাই, ভালো করে একবার স্নান করে খাবার খেয়ে চলে যাবো মন্দিরে। তো স্নান টান করে আবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরের জন্য। আমরা এসে গেছি, এখন এই রাস্তাটা দিয়ে হাঁটছি। আমরা মন্দিরের দক্ষিণ দুয়ার দিয়ে ঢুকবো। তো আপনারা সকলেই জানেন যে ভেতরে তো ফোন অ্যালাউ নয়, তো সেই জন্য আমি ভেতরের ভিডিও দিতে পারবো না, সেটাই স্বাভাবিক। কিন্তু এখান থেকে দেখাবো, বাইরে থেকে দেখাবো। তো দুপুরবেলা আমরা মন্দির থেকে রুমে এসে একটু রেস্ট নিলাম। সবাই খুব টায়ার্ড ছিল। তো এখন আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। জেঠুরা আছে শ্রীহরি হোটেলে, তো আমরা এখন শ্রীহরি হোটেলে যাব। আজকে দীপদাদা আর স্বর্ণালীর হ্যাপি অ্যানিভার্সারি। তো দেখি ওখানে গিয়ে ছোট্ট করে আমরা একটু সেলিব্রেট করব। এটা এখানটাতে ছিল পিঙ্কটা। এই যে আমাদের আজকের কিং, কুইন এন্ড প্রিন্সেস। নে ব্যাটারি শেষ হচ্ছে। হ্যাপি ইয়ে, কার 7 বছরের জন্মদিন? লিভির মনে হয় জন্মদিন। 7 ইয়ার্স। ফুদাও ইয়ে, হ্যাপি বার্থডে। ডন প্লিজ ছবি তুলে ভালো করে। চলো দেখো। তারা এটাও কাটতে হবে। না মিশিয়ে নে। হোটেল থেকে বেরিয়ে আমার জগন্নাথের জন্য, বলরামের জন্য এবং সুভদ্রার জন্য এসেছি রাজবেশ কিনতে। কারণ রাজবেশ পুরীর থেকে ভালো আর কোথাও পাওয়া যায় না। আর এটা আমার ভালো মাও এসেছে। ভালো মার একটা ছোট্ট যোগু আছে, যোগুর একটু রিপেয়ারিং হবে, একটু রং টং হবে, তো সেইটা করে দেবে বলেছে এখানে। সেই জন্য আমরা এখন যাচ্ছি। প্রচণ্ড ভিড় প্লাস খুব মজা হচ্ছে। আমি জানি এইটাই ছবি দেখছিলাম,
বাইরে কাটতে গিয়ে ফেলে দিয়েছে। এই মিমি নে রে। খুব সুন্দর একটা ডিনার করে আমরা এখন চলে এসেছি আবার আমাদের হোটেল পান্থনিবাসে। আমরা খেলাম আজকে পিৎজা। আমরা বেশি খেতে পারিনি কারণ দুপুরবেলা আমরা জগন্নাথের ভোগ খেয়ে মোটামুটি ফুলই ছিলাম। জাস্ট একটুখানি আমরা পিৎজা খেয়েছি, কেউই খায়নি, শুধু আমরা খেয়েছি। আর তো এখন আমরা হোটেলে চলে এসেছি, যেমন কি বললাম, এবার আমরা শুয়ে পড়বো। আমরা ভীষণ টায়ার্ড, প্রচন্ড টায়ার্ড, কারণ আজকে আমরা অনেক কিছু করে ফেলেছি। নীলমাধবের ওখান থেকে কান্তিলো থেকে পুরী আসা, এখানে এসেই সঙ্গে সঙ্গে স্নান করতে যাওয়া, স্নান করে এসেই মন্দিরে যাওয়া, মন্দির থেকে এসে আবার খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাওয়া। একটুখানি রেস্ট নিয়েছিলাম কিন্তু সেটা খুব বেশিক্ষণের না। প্রচন্ড টায়ার্ড লাগছে, এবার শুয়ে পড়বো আমরা। তো বেসিক্যালি কালকেই আমাদের পুরীতে শেষ দিন। কালকের দিনটা যতটা ইউটিলাইজ করা যায় করে নেবো। সমুদ্রে স্নান তো করবোই, এটা ম্যান্ডেটারি। তাছাড়াও দেখছি কালকে ইচ্ছা আছে একটু কোথাও ভালো খেতেও যাওয়ার। তো জানি না দেখি কতটা কি প্ল্যান এক্সিকিউট হয়। আপাতত আজকের দিনটা এখানেই আমরা শেষ করছি, কারণ অলরেডি রাত্রি 10:30 বাজে। আর খুব সুন্দর সুন্দর আমরা জগন্নাথ দেবের রাজবেশ কিনেছি। যখন পুজো হবে তখন দেখতে পাবো, পুজো হবে যখন তখন দেখাবো। এবারে রাজবেশটা আরো সুন্দর, ভীষণ মানে মন খুশি হয়ে গেছে জগন্নাথ দেবের জন্য নিয়ে যাব। এটা এর থেকে বড় খুশি আর কিছু মনে হয় না। তো নিজেদের জামা কাপড় তো কিনতেই থাকি আমরা, কিন্তু জগন্নাথ দেবের জন্য কিনে দেন একটা আলাদাই ভালো লাগে। তো চলুন আজকের জন্য শুয়ে পড়ি, কালকে আবার দেখা হচ্ছে। কালকে আমরা খুব এখানেই ঘোরাফেরা করব, মন্দিরে হয়তো যাব সন্ধ্যাবেলা, ঠিক নেই এখনো কোনো কিছু ঠিক নেই। কি খাবো কি করব কিচ্ছু জানি না। এখন শুয়ে পড়বো, সকালে উঠে ভাবনা চিন্তা করে আবার বেরিয়ে যাবো। আরেকটা কথা বলে দিই, কারণ পুরীতে কিন্তু শনিবার রবিবার লোকাল লোকেদের খুব ভিড় হয় মন্দিরে। তো যে কারণে আমাদের যে ভাই আছে যে আমাদের মন্দিরে নিয়ে যায়, সেও বলে ওই অ্যাটলিস্ট যে শনিবার রবিবারটা অ্যাভয়েড করারই চেষ্টা করবে, প্রচণ্ড ভিড় হয়। কারণ আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম শনিবার ছিল, 2 কিলোমিটার লম্বা লাইন ছিল ভেতরে ঢোকার। লোকাল লোকের ভিড়টা তখন বেশি থাকে। যাই হোক, আজকের দিনটা এখানেই শেষ করি। কালকে আমরা দেখছি কতটা কি এনজয় করতে পারি। সমুদ্রে স্নান তো ম্যান্ডেটারি। তো কালকে দেখা হচ্ছে। গুড নাইট, টাটা। টাটা।